আমাদের বর্তমান জীবনে পেরেশানি শেষ নেই। নানান রকম পেরেশানি, নানান রকম বিপদ আপদ, নানান রকম অসুস্থতা, ঘরে অনেকের সংসার অশান্তি থাকে, অনেক সময় সন্তান অসুস্থ থাকে। এর মধ্যে আমরা অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ খুঁজে বের করেছি, সেটা হচ্ছে ঠিকমতো টয়লেট ব্যবহার না করা, অথবা টয়লেটের দরজা খোলা রাখা। যদি ঘরের ভিতরে টয়লেট থাকে, টয়লেটের দরজা যদি খোলা রাখেন, টয়লেটটা নোংরা জায়গা, সেখানে দুষ্ট শয়তান থাকে, দুষ্ট জিন সেখানে বসবাস করে। এদের প্রভাবের কারণে অনেক সময় অসুবিধা হয়। দেখবেন অনেক সময় ছোট বাচ্চারা ভয়ে কান্না করে উঠতেছে হঠাৎ করে। এরকম কয়েকটা ঘটনা আমার কাছে আসছে। আমি তাদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা ঘরের দরজাটা বন্ধ করে রাখেন। তারপর নিয়ম শিখাই দিচ্ছি, নিয়ম মতো টয়লেট ব্যবহার করেন, তাদের মতো ঠিক হয়ে গেছে, বাচ্চারা ভয় পায় না রাতে আর। তো টয়লেটে যাওয়ার আগে এটা খেয়াল রাখবেন, টয়লেট এমন একটা জায়গা যেখানে গেলে আপনি যদি মাথা খুলে যদি দোয়া না করে ঢুকেন, শয়তান আপনার প্রভাব বিস্তার করতে পারে। হয়তো আপনার মাথায় একটা কোনো কিছু পেস লাগাইতে পারে, একটা অসুস্থতা ঢুকাই দিতে পারে আপনার ভিতরে, অথবা স্বামী স্ত্রীর মধ্যে যাতে ভেজাল লাগে বা গ্যাঞ্জাম লাগে, একটা কুবুদ্ধি মাথায় ঢুকাইতে পারে। কারণ সেখানে দুষ্ট শয়তান সেখানে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই ওই অপবিত্র জায়গায়। এই জন্য ঢোকার সময় দোয়া আছে, বাম পা দিয়ে ঢুকতে হয়, ডান পা দিয়ে বেরোতে হয়, এটা সবসময় খেয়াল রাখবেন। ঢোকার সময় বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলে বাম পা দিয়ে ঢুকবেন। তারপরে টয়লেট ঢোকা শেষ হলো, বের হওয়ার পরে গুফরানাকা এতটুকু বলার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি বলবেন। এটা ইনশাআল্লাহ সবাই শিখে নেবেন, দেখবেন বিপদ আপদ বালা মুসিবত ঘরের মধ্যে অশান্তি এগুলো অনেক কমে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি